হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ চলেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। এখানে আজকে আমরা আলোচনা করব যে বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন গাছগুলি আপনি বাড়িতে রাখলে আপনার বাড়িতে সবসময় সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং বাড়িতে কোনো কলহ থাকবে না, কোনো অভাব অনটন থাকবে না। তো সেই সব গাছগুলি সম্পর্কে আমি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন, টুম্পা দর্শন চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ বন্ধুরা, গাছপালা তো আমরা সকলেই ভালোবাসি। তো বাড়িতে যেখানেই একটুখানি ফাঁকা জায়গা পাওয়া যায়, বিশেষ করে ছাদে বা বারান্দায়, মনে হয় কয়েকটি টব দিয়ে কিছু গাছ লাগালে খুব ভালো হয়। এতে কি হয়, বাড়ির সৌন্দর্য যেরকম বৃদ্ধি করে সেরকম গাছপালা থাকলে পরিবেশটাও একটু ভালো দেখায়। কিন্তু আমরা জানি না যে কোন কোন গাছগুলি আমাদের বাড়ির জন্য শুভ বা অশুভ। তো আজকে আলোচনা করব যে সকল গাছগুলি অত্যধিক পরিমাণে আমাদের বাড়ির জন্য শুভ বলে মনে করা হয়। তো সেই সকল গাছগুলো সম্পর্কেই আপনাদেরকে জানাবো। বাস্তুশাস্ত্র অনুসারে বাঁশ আপনার বাড়িতে আনন্দ, সৌভাগ্য, খ্যাতি, শান্তি এবং সম্পদ নিয়ে আসে। এটি আপনার বাড়ি বা অফিসের ডেস্কে একটি দুর্দান্ত সংযোজন হতে পারে এবং এটি উপহার দেওয়ার জন্য একটি শুভ উদ্ভিদ হিসাবে বিবেচিত হয়। একটি বাঁশের গাছ আপনার বাড়ির অভ্যন্তরীণ নকশার নান্দনিকতা বৃদ্ধি করে। অর্থাৎ বাঁশ বলতে এখানে লাকি বাম্বুর কথা বলা হয়েছে। তো এই ধরনের গাছগুলি আপনি বাড়িতে অতি অবশ্যই রাখতে পারেন। 2 নম্বর হচ্ছে মানি প্ল্যান্ট। বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্টগুলি আপনার বাড়ির সামনের ঘরের দক্ষিণ পূর্ব কোণে রাখলে সৌভাগ্য বহন করে বলে মনে করা হয়। আপনার বাড়ির করিডোরে একটি মানি প্ল্যান্ট স্থাপন করাও আশ্চর্যজনকভাবে সুবিধা আপনি পেতে পারেন। 3 নম্বর, ল্যাভেন্ডার উদ্ভিদ। ল্যাভেন্ডার সুগন্ধের জন্য সুপরিচিত এবং স্ট্রেস কমাতেও সাহায্য করে। এটি আভ্যন্তরীণ সম্প্রীতিকে উন্নীত করতে সহায়তা করে। এই বাস্তু উদ্ভিদটি ইতিবাচক স্পন্দন টানে এবং ভগ্ন স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে। 4 নম্বর, পিস লিলি। পিস লিলি গাছটি প্রেম এবং সম্প্রীতির প্রতীক। এটি শোবার ঘরে রাখলে আপনার ঘুমের ধরন উন্নত হতে পারে এবং খারাপ স্বপ্ন আপনি এড়াতে পারবেন। আপনি যদি অনিদ্রা বা বিক্ষিপ্ত বিশ্রামের সময় অনুভব করেন, তবে আপনার ঘরে একটি লিলি গাছ রাখা খুবই কার্যকর হতে পারে। স্নেক প্ল্যান্ট। বাস্তু অনুসারে স্নেক প্ল্যান্ট ইতিবাচক শক্তির একটি দুর্দান্ত উৎস। জানালার কাছে রাখা হলে এটি অক্সিজেন প্রবাহকে অগ্রসর করে এবং ঘরের ভিতরে একটি শান্ত পরিবেশ তৈরি করে। এটি ঘরের ভিতরে ক্ষতিকারক টক্সিন থেকে পরিত্রাণ পেতেও বিশ্বাস করা হয় যে এই গাছটি খুবই উপকারী। তুলসী গাছ। তুলসী গাছ হিন্দু সংস্কৃতিতে একটি পবিত্র স্থান ধারণ করে এবং প্রায়শই পরিবারের সদস্যদের দ্বারা শোভা পায়। বাড়িতে একটি তুলসী গাছ রাখা উপকারী হতে পারে, কারণ এর পাতা প্রচুর পরিমাণে অক্সিজেন বিকিরণ করে থাকে। চন্দ্রমল্লিকা। এই উদ্ভিদটি আত্মবিশ্বাসের অনুভূতি প্রচার করে। এটি নিয়মিতভাবে একটি অফার হিসাবে ব্যবহৃত হয় এবং সহজে জীবনকে বোঝায়। উপরন্তু বৌদ্ধরা বিশ্বাস করে যে এটি একটি দুর্দান্ত প্রদানের বিকল্প। অর্কিড। অর্কিড সাফল্য এবং প্রাচুর্যের প্রতীক। এটি বাড়ির জন্য সেরা বাস্তু গাছ হিসাবে বিবেচিত হতে পারে। এর কারণ এটি ইতিবাচক স্পন্দনকে আকর্ষণ করে এবং পুরো পরিবারের বৃদ্ধিকে নির্দেশ করে। রাবার প্ল্যান্ট। ঘরের ভেতরে রাবার গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাড়ির জন্য রাবার বাস্তু গাছ আর্থিক সমৃদ্ধি, সম্পদ এবং বাণিজ্যিক সাফল্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। আপনার রাবার গাছটি দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত। যদি না থাকে তাহলে এটি দুর্ভাগ্য বয়ে আনতে পারে। জেড প্ল্যান্ট। জেড গাছটি ভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে এবং বৃদ্ধির প্রতীক হিসেবে পরিচিত। এটি বন্ধুত্বকে সমৃদ্ধ করে বলেও বিশ্বাস করা হয়। বাস্তু অনুসারে জেড গাছটি দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত। অ্যালোভেরা। বাস্তুশাস্ত্র হাইলাইট করে যে অ্যালোভেরা গাছ রাখা অত্যন্ত উপকারী। বাড়িতে অ্যালোভেরা উদ্ভিদ ঘরে অক্সিজেনের মাত্রা বাড়ায়। এটি বাড়িতে সুখ এবং সমৃদ্ধির প্রবাহকে প্রবাহিত করে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ইতিবাচকতা আকর্ষণ করতে অ্যালোভেরা গাছটি সর্বদা পূর্ব বা উত্তর দিকে রাখুন। গাঁদা। বাস্তুশাস্ত্র অনুসারে গাঁদা গাছ ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। এই গাছটি রাখার সর্বোত্তম দিক হলো উত্তর বা পূর্ব দিক। এছাড়াও প্রবেশপথে রাখলে এটি ভাগ্য বয়ে আনতেও সাহায্য করে।
জবা গাছ। বাস্তুমতে জবা ফুল ঘরের জন্য অন্যতম সেরা বাস্তু গাছ, কারণ এটি ইতিবাচকতা এবং প্রাণবন্ত শক্তি ছড়িয়ে দিতে সাহায্য করে। গাছটি স্থাপনের সর্বোত্তম দিক হল উত্তর বা পূর্ব দিক। এটি মঙ্গল দোষ দূর করতেও সাহায্য করে। আরেকা পাম। বাস্তুশাস্ত্র অনুসারে আরেকা পাম গাছগুলি মহাকরণ থেকে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচকতা আকর্ষণ করতে সাহায্য করে। এগুলি বাড়িতে বসবাসকারী পরিবারের সকল সদস্যদের জন্য শান্তি এবং সম্পদ আকর্ষণ করে। বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে আরেকা পাম গাছ স্থাপন করা অত্যন্ত উপকারী হতে পারে। লক্ষ্মী কমল। লক্ষ্মী কমলকে লাল টিপ লক্ষ্মী কমল নামেও পরিচিত। বাস্তু অনুসারে বাড়িতে বা কর্মক্ষেত্রে কৌশলগতভাবে স্থাপন করলে এটি সমৃদ্ধি, ইতিবাচকতা এবং আধ্যাত্মিক বৃদ্ধি বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। অজ্ঞদের কাছে এই উদ্ভিদটি মা লক্ষ্মীর রূপ হিসাবে পরিচিত, যাকে সম্পদ এবং সমৃদ্ধির দেবী হিসাবে বিবেচনা করা হয়। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি বাস্তু উদ্ভিদ যেগুলো আপনার বাড়িতে লাগালে আপনার বাড়ির সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচকতা শক্তি বৃদ্ধি পাবে। আর বাড়িতে কলহ থাকবে না, ঝগড়া অশান্তি থাকবে না, সবসময় সকলেই আনন্দে থাকতে পারবেন এবং একে অপরের প্রতি প্রেম ভালোবাসায় থাকতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।